আমাদের সমাজে বাতজ্বর শব্দটি আসলে খুব পপুলার এবং সবাই জানে। তো যার কারণে যে কোনো ধরনের ব্যথা হলে, আর্থ্রাইটিস হলে মানুষ মনে করে যে বাতজ্বর হয়েছে। আসলে বাতজ্বর এবং বাতরোগ এটি কিন্তু ভিন্ন একটি জিনিস। কারা বেশি ঝুঁকিতে থাকে? যদি আমি জেন্ডার ভাগ করি, কিছু আর্থ্রাইটিস আছে যেটা দেখা যাচ্ছে মহিলাদের বেশি হয়, কিছু আর্থ্রাইটিস আছে ছেলেদের বেশি হয়, আবার অনেক বয়স ভেদে আবার বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে। যেমন হচ্ছে আমাদের যে অস্টিও আর্থ্রাইটিস একটা রোগ, এই অস্টিও আর্থ্রাইটিস এটি ক্ষয়জনিত বা ডিজেনারেটিভ একটা আর্থ্রাইটিস আমরা বলি। সেক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের বেশি হচ্ছে। এসএডি একটি আর্থ্রাইটিস, সেই আর্থ্রাইটিসের ক্ষেত্রে সেখানে মহিলাদের বেশি হচ্ছে, সেখানে 9:1। আবার স্পন্ডাইলো আর্থ্রাইটিস একটা বিশেষ ধরনের আর্থ্রাইটিস আছে, সেই আর্থ্রাইটিসের ক্ষেত্রে আবার ছেলেদের বেশি হচ্ছে। আবার কখনো কখনো আমরা বলি জেআরএ বা জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা জেআইএ জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সেই আর্থ্রাইটিসটা আবার বাচ্চাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। তো সুতরাং এটা বয়স ভেদে বা জেন্ডার ভেদে বিভিন্ন ধরনের পার্থক্য হতে পারে। আচ্ছা, এই আর্থ্রাইটিসকে আসলে আমরা বাতজ্বর কিংবা বাতরোগ কখন বলবো? আসলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের সমাজে বাতজ্বর শব্দটি আসলে খুব পপুলার এবং সবাই জানে। তো যার কারণে যে কোনো ধরনের ব্যথা হলে, আর্থ্রাইটিস হলে মানুষ মনে করে যে বাতজ্বর হয়েছে। আসলে বাতজ্বর এবং বাতরোগ এটি কিন্তু ভিন্ন একটি জিনিস। বাতজ্বরের ক্ষেত্রে তার নিজস্ব একটি ক্রাইটেরিয়া আছে, এবং বাতজ্বরটা আমরা বলি যে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, 6 মাস থেকে 16 বছর বয়সের মধ্যেই বেশি হয়। এরপরে বাতজ্বরটা খুব কমে যায়, হবে না বিষয়টা এমন না, কিন্তু খুব কমে যায়। এবং বাতজ্বরের যে আর্থ্রাইটিসটা হয়, এই আর্থ্রাইটিসটা কিন্তু আমি যে কথাটি বললাম যে 6 সপ্তাহের বেশি থাকলে বাত রোগ, এই বাতজ্বরের আর্থ্রাইটিসটা আসলে 6 সপ্তাহের বেশি থাকে না, 6 সপ্তাহের মধ্যেই দেখা যায় যে তার আর্থ্রাইটিসটা ঠিক হয়ে যায়। এই জন্য যে সকল গিরা ব্যথা বা যে সকল আর্থ্রাইটিসটা 6 সপ্তাহের বেশি থাকবে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা বাতজ্বর না, বাত রোগ হতে পারে। আর একটা বয়স একটা ফ্যাক্টর, যদি এই অল্প বয়সের ভিতরে হয় এবং এই রোগটা হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আগে গলা ব্যথা থাকে, তারপরে অনেক সময় দেখা যায় যে হার্টেও প্রবলেম থাকে, এই ধরনের আরও কিছু উপসর্গ আছে, যে উপসর্গগুলো দিয়ে আমরা পার্থক্য করি যে এটা আসলে বাতজ্বর কিনা। তো সুতরাং আমি প্রথমে বলবো যে এটা বাতজ্বর এবং বাতরোগ এক না, আমাদের অবশ্যই সেটা পার্থক্য করতে হবে।